গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে সকাল থেকে মেঘলা হয়ে আছে আকাশটা, একটু হালকা বৃষ্টি হয়েছিল। ওর মধ্যে তাড়াতাড়ি রান্নাটা করা শুরু করে দিয়েছিলাম। জলখাবারে আজকে ইডলি বানিয়েছিলাম, আর অল্প চিকেন ছিল, ওইটা একটু আলু আর পেঁপে দিয়ে পাতলা ঝোল বানিয়েছিলাম, ঘি গরম মশলা দিয়ে দিয়েছিলাম। আর একটুখানি শাক বানিয়ে নিলাম, তেলের মধ্যে কালো জিরে, আলু, পেঁয়াজ আর একটু মুগ ডাল দিয়ে ভালো করে ভেজে ভাজা ভাজা যখন হয়ে যায় তারপরে লাল শাকটাকে দিয়ে দিলাম। একটুখানি রসুন বাটা দিয়েছিলাম মাঝখানে, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নিলাম। কাঁচা লঙ্কা দিই না, কারণ লাল শাকটা আমার ছোটো মেয়ে ভীষণ ভালোবাসে, বেশি ঝাল হলে খেতে পারবে না। আর একটা পাতলা আলু বরবটি চচ্চড়ি করে নিয়েছিলাম, যেটাতে আলু বরবটিটাকে ছোটো ছোটো করে কেটে কুচনো পেঁয়াজ রসুন দিয়ে ওটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, আর তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে সেদ্ধ তরকারিটাকে ঢেলে দিয়েছিলাম, আর নুন হলুদ দিয়ে নামিয়ে নিয়েছিলাম। এর মধ্যে আমার মেয়েরা দুপুরবেলা চলে গেল, হচ্ছে ড্রয়িং এক্সাম আছে, ওটারই প্র্যাকটিস করার জন্য ম্যাম ডেকেছিল, তাই জন্য। তারপর আমরা একটু বিকালে বেরিয়েছিলাম আবার, ওরা ফিরে আসার পরে বড় মেয়ের পায়েলটা কেনার জন্য ডান্স ক্লাসের, একটা যেটা রেগুলার ও পরে আর আরেকটা যেটা এক্সাম দেবে, সেই পায়েলটা নষ্ট হয়ে গেছে, সেজন্য আবার গেছিলাম। কিন্তু জানো তো 3টে দোকান গেলাম, কোনো দোকানেই পেলাম না, তো অর্ডার দিয়ে এসেছি, আশা করি এক্সামের আগে পেয়ে যাব। রাস্তায় মন্দির পড়েছিল, তাই মন্দিরটাকে একটু দর্শন করে নিলাম। ওখানে রাম সীতা লক্ষ্মণ ভগবানের মূর্তি আছে, হনুমানের মূর্তি আছে, মায়ের আলাদা আলাদা মূর্তি আছে, আর শিব ঠাকুরও আছেন। অনেক বড় মন্দির এটা, খুব সুন্দর সাজানো মন্দিরটা, অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা। ফিরতে ফিরতে রাত হয়ে গেছিল। আজকের মতন এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে, কথা হবে। চলো টাটা।